হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? অনেকবারই চিচিঙ্গা দিয়ে ডিম ভাজি খেয়েছি। ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করে খেয়েছি। কিন্তু আমি মিষ্টি কুমড়া দ্যাট মিন্স মিষ্টি কুমড়া এই দেশে ছোট, ছোট মিষ্টি কুমড়া পাওয়া যায় লন্ডনে। সেটাকে বলে বাটারনাট স্কোয়াশ। তো ওই বাটারনাট স্কোয়াশকে আমি চিকন, চিকন করে কেটে নিয়েছিলাম। আর ওটা দিয়ে ভাবলাম যে আজকে একটু ডিম ভাজি করব। বাট করে যদি আপনারা খান এভাবে ডিম ভাজি দিয়ে, খুবই মজার হয়। মানে মনেই হবে না যে এটা মিষ্টি কুমড়া অথবা বাটারনাট স্কোয়াশ। এটাকে মনে হবে যে আলু দিয়ে ডিম ভাজি খাচ্ছেন এরকম। মানে খুবই মজার টেস্ট। আমি প্রায়ই আগে বাটারনাট স্কোয়াশটা অত পছন্দ লাগতো না, ছোট মিষ্টি কুমড়া যেগুলা, সেটা ভালো লাগতো না। কিন্তু এখন এইভাবে খাই, খুব মজা লাগে। আর সাথে আমি ডিমও দিয়ে দিয়েছি, ডিম ২টা ফেটে নিয়েছি। আর কিভাবে করেছি আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি। আমি সাথে ২টা নাগামরিচও দিয়েছিলাম, ভাবলাম যে বাটারনাট স্কোয়াশ বা ছোট মিষ্টি কুমড়া একটু টেস্টটা মিষ্টি আসবে। কিন্তু ওটা দেওয়াতেই কি আর না দেওয়াতে, কিন্তু আমি এইভাবে ভাজি করাতে একটা ফিল করলাম এটা কোনো মিষ্টি ভাব তো নাই, বাট পুরা আলু ভাজি যেরকম সেটাই। আলুর বিকল্প হিসাবে আপনারা মিষ্টি কুমড়া এভাবে খেতেই পারেন। আলুটা যথেষ্ট ফ্যাট এবং কার্বোহাইড্রেট ক্যারি করে। তো এইটা খুবই ভালো এবং স্বাস্থ্যের জন্যও ভালো। ভালো লাগলে আমার পেজটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।